আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের গণিত অনুশীলনী 1। অনুশীলনী 1-এর প্যাটার্ন 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 সম্পর্কে জানতে হলে, প্যাটার্ন অঙ্ক বুঝতে হলে কিছু বিষয় আমাদের আগে থেকে জানতে হবে। সেটা হচ্ছে প্যাটার্ন কি, প্যাটার্ন কত প্রকার, প্যাটার্নের আবিষ্কারককে, ইরাটোস্থিনিস ছাঁকনি কি, ম্যাজিক বর্গ, ফিবোনাক্সি সংখ্যা, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আসো আগে শিখি প্যাটার্ন কি। প্যাটার্ন হলো নির্দিষ্ট পন্থায়, গণিতে আর কি, গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানো বা বিন্যস্ত বা বিবর্ধিত করার প্রক্রিয়াটাকেই বলা হয় প্যাটার্ন। লিখে দিচ্ছি আমি প্যাটার্ন। গণিতে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করার প্রক্রিয়াকে প্যাটার্ন বলে। প্যাটার্ন মূলত দুই প্রকার। প্যাটার্ন এগুলো টিকে আসবে নৈবিত্তিকে আর কি, নৈবিত্তিকে আসবে। প্যাটার্ন দুই প্রকার। এক, সংখ্যা প্যাটার্ন। দুই, জ্যামিতিক প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন কোনগুলো আর জ্যামিতিক প্যাটার্ন কোনগুলো? সংখ্যা প্যাটার্ন মনে করো যে আমি যদি বলি স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, 1 2 3 4, এর এক থেকে যত পর্যন্ত আসে এগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা। যদি বলা হয় যে 1 2 3 4 5 এরকম, এটা হলো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তারপরে 2 4 6 8 10 জোড় সংখ্যার প্যাটার্ন বা জোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। জোড় সংখ্যার প্যাটার্ন 1 3 5 7 9। বিজোড় সংখ্যার প্যাটার্ন, বিজোড় সংখ্যার প্যাটার্ন। তারপর জ্যামিতিক চিত্র, বিভিন্ন চিত্রের মাধ্যমে যে প্যাটার্নগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে জ্যামিতিক চিত্রের মাধ্যমে যে চিত্র প্যাটার্নগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তারপরে কি আসছে? প্যাটার্নের আবিষ্কারককে। প্যাটার্ন আবিষ্কার করেন হচ্ছে সুইডিশ বিজ্ঞানী উলফ গ্রিনেন্ডার। লিখে দেবো নামটা। প্যাটার্নের আবিষ্কারক
আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী উলফ গ্রিনেন্ডার। তারপরে আসছে কি ইরাটোস্থিনিস ছাঁকনি, এর মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি। মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? ইরাটোস্থিনিস ছাঁকনি, এর মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি। মৌলিক সংখ্যাগুলো হলো কোনগুলো? যেই সংখ্যাকে মৌলিক সংখ্যা হলো, আসলে এই প্রক্রিয়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এমনিতে আমরা মৌলিক সংখ্যা বের করার সহজভাবে আমরা নিয়ম মনে রাখবো। মৌলিক সংখ্যা হলো কোনগুলো? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক অথবা এক ছাড়া ওই সংখ্যা বা এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এক কোনো মৌলিক সংখ্যা না, যেমন 2 থেকে শুরু। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। টিক চিহ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। যেমন মৌলিক 2, 3, 5, 7, 11, 13। এই সংখ্যাগুলোরে এই সংখ্যা অথবা এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তারপরে কি আসছে? ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ হলো এমন কতগুলো বর্গাকার ঘর যার উপরে নিচে সমান, উপরে নিচে সমান থাকে ঘরগুলা। উপরেও যে কয়টা, নিচেও সেই কয়টা, যে পথেই হিসাব করবে সেই পথেই কি সমান, এবং ওই ঘরের ভিতরে যে সংখ্যাগুলো স্থাপন করা হবে, ওই ঘরের ভিতরে যে সংখ্যাগুলো স্থাপন করা হবে সেই সংখ্যাগুলোর উপর পথে বা নিচ পথে, উপরে নিচে পাশাপাশি কর্ণ বরাবর যদি যোগ করি তবে যোগফল সর্বদা সমান হবে। এগুলো ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ হলো কি বলছি? ম্যাজিক বর্গ হলো এমন কতগুলো ঘর যার পাশাপাশি উপরে নিচে সমান, এবং ঘরের ভিতরে যে সংখ্যাগুলো স্থাপন করব ওই সংখ্যাগুলোকে যদি আমি উপরে নিচে বা পাশাপাশি বা কর্ণ বরাবর যোগ করি, যোগফল সবসময় সমান হবে। ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ হলো এমন কতগুলো বর্গাকার ঘর যার উপরে নিচে এবং পাশাপাশি সমান, এবং ঘরগুলোর মধ্যে যে সংখ্যাগুলো স্থাপন করা হবে, যে সংখ্যা স্থাপন করা হবে তার সেইগুলো উপরে নিচে পাশাপাশি এবং কর্ণ বরাবর যোগ করলে যোগফল সমান,
এই হলো ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ হলো এমন কতগুলো বর্গাকার ঘর যার উপরে নিচে এবং পাশাপাশি সমান, এবং ঘরগুলোর মধ্যে যে সংখ্যা স্থাপন করা হবে সেগুলো উপরে নিচে পাশাপাশি এবং কর্ণ বরাবর যোগ করলে যোগফল সমান হবে। আমি তোমাদের দেখাবো এরকম হবে। এগুলা কৌশল অবলম্বন করতে হবে, কৌশলে বের করা যাবে খুব সহজেই। যেমন আমি তোমাদের 3 আর 5 দেখাই। মনে করো 3, এটার ক্ষেত্রে আমরা ম্যাজিক বর্গ কীভাবে করব। আর প্রথমত আমার খেয়াল রাখতে হবে 3-এর ম্যাজিক সংখ্যা কত, খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এটা টিক চিহ্নের জন্য বা নৈবিত্তিকের জন্য আসে 3, 5 বা 4-এর ম্যাজিক সংখ্যা কত। তো ম্যাজিক সংখ্যা বের করার নিয়ম হলো, সূত্রটা হলো সূত্র ক স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস 1/2। যেমন আমি যদি 3-এর ক্ষেত্রে ধরি, 3-এর ম্যাজিক সংখ্যা 3 ইন্টু 3 স্কোয়ার যোগ 1/2 সমান 3 ইন্টু 3 3 9 আর 1 10/2, 2 5 2 10 সমান 3 5 15। 3 5 15, তাই 3-এর ম্যাজিক সংখ্যা হলো কত? 15। নিচের পথে যোগ করবো, উপরে নিচে পাশাপাশি কর্ণ করবো, সবসময় কী হবে? 15 হইতে হবে। এইভাবে তোমাকে যদি বলা হয় 5-এর ম্যাজিক সংখ্যা কত, তখন 5-এর ক্ষেত্রে আমি বসাবো কর পরিবর্তে শুধু 5 বসাবো। 5-এর ম্যাজিক সংখ্যা কত, কর পরিবর্তে শুধু 5 বসাবো। যেমন মনে করো 5 ইন্টু 5 স্কোয়ার যোগ 1/2 সমান কত হয়? 5 ইন্টু 5 5 25 আর 26/2, 2 2 13 2 26, 5 13 65। 5-এর ম্যাজিক বর্গ সংখ্যা হলো কত? 65। 5-এর ম্যাজিক সংখ্যা 65। তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই যেটা এটা কিভাবে আসলে হয়, কিভাবে সহজভাবে করা যায়। আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে, যেহেতু 3-এর ম্যাজিক সংখ্যা বের করতে হবে, ম্যাজিক বর্গ করতে হবে, তাহলে প্রথমত আমাদের উপরে নিচে সব কথাই কি ঘর হইতে হবে 3-3টা। এই যে 3টা দিচ্ছি পাশাপাশি, উপরে নিচেও 3-3টে, সব দিক দিয়ে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, সব পথেই 3টা। 3-এর ম্যাজিক সংখ্যা বের করার আগে আমাদের খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য সবচাইতে আমরা 1 থেকে শুরু করব। তাই 1 মাঝখানের, এই যে মাঝখানের ঘর কোনটা? এটা যেহেতু 3 বিজোড় সংখ্যা, তো অবশ্যই তার মাঝখান আছে, তার মাঝখানের ঘরে সবচেয়ে ছোট সংখ্যাটা বসাবো 1 বসানোর পরে তারপরে এদিক এরকম আমরা একটা অ্যারো চিহ্ন দেবো বা মনে রাখার জন্যে। ঠিক অ্যারো চিহ্নের সামনে তো ঘর নাই, তাহলে এটা একদম নিচে চলে আসবে 2, একের পরে 2। তারপরে আবার দিলাম অ্যারো চিহ্ন, এদিকে ঘর নাই, এদিকেও নাই, তাহলে কী হবে? এই পাশে চলে আসবে 3। তারপরে অ্যারো চিহ্ন এইভাবে দেবো, যেহেতু 3 সামনে বসানো আছে, বসানো থাকলে নিচে বসে যাবে, বসানো থাকলে 3 4 বসানোর কথা, কিন্তু কোনাকুনি সংখ্যা বসানো আছে যে কারণে যেটা 4 বসে যাবে। তারপরে এই জায়গা আছে 5, তারপরে ঘর আছে 6, তারপরে আবার এইভাবে আরো চিহ্ন, যদি কোনো ঘর নাই, এইভাবেও নাই, এইভাবেও নাই, সামনেও নাই, তাহলে সরাসরি নিচে বসে যাবে 7। তারপর আবার এইভাবে দেবো, এই জায়গা আসলো 8, এদিক নাই, তাহলে সরাসরি এইভাবে চলে আসলো 8। তারপরে এইভাবে দিলাম, এই যে আসলো 9। এবার দেখো যে পথে যোগ করব, ম্যাজিক সংখ্যাটা ছিল কত? আমাদের 3-এর ম্যাজিক সংখ্যা ছিল 15। 3-এর ম্যাজিক সংখ্যা ছিল 15, তাহলে 8 আর 1 9, 9 আর 6 15, এইভাবে যোগ করলাম 15 হলো। এইভাবে যোগ করি 8 আর 3 11, 11 আর 4 15। এবার কোনাকুনি যোগ করি, 8 5 13, 13 2 15,
5 4 আর 5 9 9 6 15। এই হলো ম্যাজিক 3-এর ম্যাজিক বর্গ। এইভাবে তোমরা সেম একইভাবে এই 5-এর ম্যাজিক বর্গ বের করবা। একইভাবে তোমরা 5-এর ম্যাজিক বর্গ বের করবা। তো আমি বের করে দিই। 5-এর ম্যাজিক বর্গ বের করার জন্য প্রথমে কি উপর নিচে সব পথেই 5টা ঘর হবে। সব পথেই 5টা ঘর হবে। তিন 4 5 1 2 3 4 5। কথা ছিল সবচেয়ে মাঝখানের ঘরটা দিয়ে শুরু করব। মাঝখানে উপরের ঘরটা দিয়ে। মাঝখানের ঘরটা হলো কইলে। তাহলে প্রথম বসাবো কত 1 1। এভাবে নাই, ঘর নাই, ফাঁকা। তাহলে এটার শেষে একবার 2, তারপরে যে 3, এভাবে নাই 4, তারপরে যে 5, সামনের সংখ্যা আছে নিচে বসে যাবে। সামনের সংখ্যা থাকলে নিচে বসবে 5 6, তারপরে ফাঁকা 7 8, এভাবে নাই, ঘর নাই, তারপরে 9, এভাবে গেলে নাই, সামনে নাই, তারপরে আসলে এই জায়গা 10, সামনের সংখ্যা আছে 11, তারপরে কত 12, তারপরে 13, তারপরে 14 15, কোনোভাবেই নাই, সামনেও নাই, পিছনে কোনোভাবেই নাই। 16, তাহলে 25 কত 16, তারপরে এইভাবে আসলেও নাই, এদিক নাই, এদিকে আসলে কত 16 17, তারপরে এদিকে 18 19 20, সামনে আছে 21, তারপরে 22, তারপরে 23, তারপরে 24, তাহলে এদিকে এই যে 25। একটা জিনিস মনে রাখবা, যে মনে মানে আমার জিনিসটা মানে অঙ্কটা হইল কি হইল না সেটা বোঝার একটা ছোট একটা কৌশল হলো কি, সবচেয়ে ছোট সংখ্যা 1, এই কয়টা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোটটা এই ঘরের প্রথম, আর সবচেয়ে বড়টা এই ঘরের শেষে। একই ঘরের মাঝখানের ঘরটার প্রথম এবং শেষে থাকে। এই 5-এর ম্যাজিক বর্গ। 5-এর ম্যাজিক বর্গ। তারপরে আসলো কি ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা হলো এমন কতগুলো সংখ্যা, যে সংখ্যাগুলোকে যে কোনো দুটি সংখ্যাটা যদি যোগ করি তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। যে কোনো দুটি সংখ্যাটা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটিকে পাওয়া যাবে। যেমন 0 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে হয় 8, 8 5 যোগ করলে হয় 13। এই সংখ্যাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। আবারও বলে দিতেছি, ফিবোনাক্কি সংখ্যা কি, যে সংখ্যাকে পাশাপাশি যে কোনো দুটি সংখ্যাটা যদি যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে, সেই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। পাশাপাশি দুটি সংখ্যারে যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। যদি কোনো মানে সুন্দর করে যদি বলতে চাও, যে যদি কোনো প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তবে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। লিখে দিই আমি, যদি কোনো প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে তার পরের সংখ্যাটি পাওয়া যায়
হবে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ফিবোনাক্কি সংখ্যা বলে। এই হলো ফিবোনাক্কি সংখ্যা। তারপরে এখন আমরা মোটামুটি অঙ্কের দিকে যাব, কিছু ধারণা দিয়ে যাব। এবার এই প্যাটার্নের ভিতরে অঙ্ক করতে হলে একটা সূত্র খুবই প্রয়োজন। সূত্রটি হলো, মনে রাখবে, সমষ্টি নির্ণয়ের সূত্র। সমষ্টি সমান সমান সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ভাগ 2। এই সূত্রটা সবসময় জন্য খেয়াল মনে রাখবা। এবার আমরা মোটামুটি অঙ্কের ধারণায় চলে যাব। যেমন মনে করলাম 2, 4, 6, 8 একটি প্যাটার্ন। এটা একটা প্যাটার্ন, জোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন। এখন পদে সাধারণত ক নম্বরে থাকে এইভাবে যে প্যাটার্নটির ষষ্ঠ পদ বা সপ্তম পদ কত। যদি বলা হয় যে একটা প্যাটার্নটির সপ্তম পদ কত, তখন তুমি বলবা যে এখানে প্যাটার্নের প্রথম পদ কত, 2 আছে। প্রথম পদ হলো কত, প্যাটার্নের 2। এই যে একটা জিনিস খেয়াল রাখা, প্যাটার্নটি তখন যে প্যাটার্নটির প্রথম পদ 2, তারপরে পদ এইভাবে চলছে আর কি। প্যাটার্নের যে কোনো দুইটা সংখ্যার পার্থক্য, প্যাটার্নের যে কোনো দুটি সংখ্যার পার্থক্য কত দেখা যাচ্ছে 2, সব জায়গায় 2। প্যাটার্ন এখানে তুমি লেখা, যেখানে প্যাটার্নের যে কোনো দুটি সংখ্যার পার্থক্য, এখানে প্যাটার্নটির যে কোনো দুটি সংখ্যার পার্থক্য সমান সমান কত, যেমন 4 বিয়োগ কত, 4 বিয়োগ 2 সমান সমান 2। তারপরে 6 বিয়োগ 4 সমান সমান কত, 2। পার্থক্য কত, 2। যে কোনো দুটি সংখ্যার পার্থক্য কত, 2। তাহলে প্যাটার্নের চতুর্থ পদ হলো কত, 8। তাহলে পঞ্চম পদ কত হবে, প্যাটার্নটির পঞ্চম পদ। অতএব প্যাটার্নটির পঞ্চম পদ 8 যোগ 2 সমান সমান 10। প্যাটার্নটির ষষ্ঠ পদ 10 যোগ 2 12। অতএব প্যাটার্নটির সপ্তম পদ সমান সমান 12 যোগ 2 14। এই সেম এই প্রশ্নটাই বলা হলো যে তোমাকে যে প্যাটার্নটির সাধারণ পদ বের করো। প্যাটার্নটির সাধারণ পদ বের করো, বা তোমাদের এখানে বলা হতে পারে যে বীজগণিতীয় রাশি কোনটি প্যাটার্নটির। প্যাটার্নটির সাধারণ পদ বের করার একটা নিয়ম আছে, খুব সহজেই এগুলো বের করা যায়। সাধারণ পদ বের করার নিয়মটি হলো, প্রথমে দেখবা যে প্রত্যেকটা পদের পার্থক্য কত, যে কোনো দুটো পদের পার্থক্য কত, 2। তাহলে অবশ্যই প্রথমে যেই পার্থক্যটা থাকবে ওটা বসাইলাম, 2 বসাইলাম। বসানোর পরে 2, তারপরে দিলাম ক।
তারপরে এই 2 কর সাথে আমি যোগ বা বিয়োগ যাই করি না কেন, যদি প্রথম পদটা পাই সেটাই হবে সাধারণ পদ, সেটাই হবে সাধারণ পদ। এর সাথে 2 কয়ের সাথে কোনো কিছুই যোগ বা বিয়োগ করা লাগবে না, সরাসরি আমি এই পদটা পাই। তবে 2 কর মান যদি 1 হয় 2 গুণ 1 সমান সমান কত হয় 2, কর মান যদি 2 হয় 2 গুণ 2 সমান সমান 4, মানে দ্বিতীয় পদ। কর মান এটা হলো তৃতীয় পদ, 2 গুণ 3 সমান সমান কত 6, এভাবে বের করা যাবে। তো খ নম্বরে আসে এরকম আরেকটা অঙ্ক আসে, খ নম্বরে আসে বা আসার সম্ভাবনা থাকে, এগুলোই আসে সাধারণত। খ নম্বরে আসবে যে প্যাটার্নটির সাধারণ পদ বের করো। প্যাটার্নটির সাধারণ পদ বের করো। মনে করে এই যে একটা প্যাটার্ন দিয়েছে, আমি প্যাটার্নটির সাধারণ পদ বের করো। তো তোমরা প্রথমে কি করবা, এই যে 2 গুণ 1 সমান সমান কত 2, 2 গুণ 2 সমান সমান 4, 2 গুণ 3 সমান সমান কত 6। এভাবে যদি আমি যাই 2 গুণ ক সমান সমান 2 ক, এই হলো প্যাটার্নটির সাধারণ পদ। অনেক এই শেষ প্যাটার্নটির সাধারণ পদ যদি বলা হয় প্যাটার্নটির সাধারণ পদ। তারপরে এই অঙ্ক থেকে মনে করলাম বললো যে প্যাটার্নটির 10টি পদের সমষ্টি বের করো। ওই যে একটা সূত্র লিখে দিয়েছি, একটা সূত্র লিখেছিলাম, যে সূত্রটা খুবই প্রয়োজন, যে প্যাটার্নটির 10টি পদের সমষ্টি বের করো। এই প্যাটার্ন থেকেই দিল যে প্যাটার্নটির 10টি পদের সমষ্টি বের করো। তখন লেখা এখানে প্যাটার্নটির ওই প্যাটার্নটির সাধারণ পদ কত ছিল, প্যাটার্নটির সাধারণ পদ ছিল 2 ক। তখন লেখা খ হতে প্যাটার্নটির সাধারণ পদ 2 ক। সাধারণ পদ বা বীজগণিতের রাশি লিখতে হবে, সমস্যা নাই। 2 ক। তাহলে প্যাটার্নটির 10টি পদের সমষ্টির কথা বলছে। কয়টি পদের? 10টি। এত প্যাটার্নটির 10টি পদের সমষ্টি বের করো। 10টি পদের সমষ্টি কত? যেহেতু 10টি পদের কইছে, তাহলে এই জায়গা আমি যদি কর পরিবর্তে 10 বসাই তাহলে 10টি পদ হয়ে যাবে। অর্থাৎ প্যাটার্নটির দশম পদ কত হবে? প্যাটার্নটির 10তম পদ, দশম পদ কত? 2 গুণ 10 সমান কত? 20। অতএব সমষ্টি সমান সমান, সূত্র ছিল কি, প্রথম পদ যোগ শেষ পদ। শেষ পদ মানে কি, প্যাটার্নটির 10টি পদের কথা বলছে, যিনি শেষ পদ হলো কি, দশম পদ। শেষ পদ ইনটু পদ সংখ্যা ভাগ 2। তাহলে দেখো প্রথম পদ কত? প্রথম পদ, প্যাটার্নের প্রথম পদ হলো 2 যোগ শেষ পদ মানে 10তম পদ 20 ইন্টু পদ সংখ্যা কত? 10টি কথা, 10টি পদ ইন্টু 10 ভাগ হলো কত? 2। কাটো, 2 হচ্ছে 2, 5 দুগুণে 10 সমান কত হয়? 20 আর 2 22, 22 গুণ 5, 20 আর 2 কত? 22।
22, 5 দুগুণী 10, 10 আর 2 কত 22, 20 আর 2 22 গুণ 5, 22 গুণ 5 সমান কত 5 দুগুণী 10, 5 দুগুণী 10 আর 1 11, 10 আর 110, সমস্যা হচ্ছে কত 110 এর উত্তর। এই হলো মূলত এই অঙ্কগুলো এই টাইপেরই, মানে এইভাবেই আসবে অঙ্ক বেশি। তো আমি তোমাদের আরেকটা অঙ্ক এইভাবে আরেকটা প্যাটার্ন দিয়ে দেখাই, দেখাচ্ছি। যেমন মনে করো 3, 6, 9 একটি প্যাটার্ন, একটা সৃজনশীল বানাই দিতেছি। প্যাটার্ন কত থাকলো, প্যাটার্নটির সহজভাবে দেখো, প্যাটার্নটির পঞ্চম পদ কত, প্যাটার্নটির বীজগণিতীয় রাশি বের করো বাই সাধারণ পদ। গ নম্বরে থাকলো প্যাটার্নটির পনেরোটি পদের সমষ্টি বের করো, 15টি পদের বের করো। এই একবারে বহু আগের মতন এবং এই টাইপের অঙ্ক আসে এবং আসার সম্ভাবনা খুব বেশি থাকে, যে মূল পরীক্ষায় প্যাটার্নের এর ভিতরে সাধারণত এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। প্যাটার্নের অঙ্ক দিলে এই নাম্বারে গ নাম্বারে এইভাবেই থাকেই। তো তোমরা ভালো থাকো, এই পর্যন্ত আজকের মতো শেষ করব। ভালো থাকো, সবার সুস্থতা কামনা করছি। সবাই সাবধানে থাকবা, সতর্ক থাকবা, ঘরে থাকবা। আল্লাহ হাফেজ।